বন্ধুরা, এখন সময় হচ্ছে তোমার 9:35। তো সবাইকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায়। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলায় বৃষ্টি শুরু হয়েছে বলতে রোদ্দুর উঠেছিল, কিন্তু এখন মানে রোদ্দুর মেঘলা করতে করতে তারপরে এই যে বৃষ্টি পড়ছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কি জানি না, আকাশটা দেখো খালি। এই দেখো, বালতিটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে টপ করে পড়ছে। তো দেখলে বন্ধুরা, বৃষ্টি পড়ছে। তো চলো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই এখন যে দেখতে পেলে বাসনগুলো পড়ে আছে, বাসন মাজবো, কাপড় কাচবো, চান করবো, সবই বৃষ্টির মধ্যে ভিজে করতে হবে। তো চলো, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী কাজ করি আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি এই ছাদে চলে এসেছি। আকাশটা আজকে মেঘ করছে, তবুও রাতে বিকেলে যে কাপড়গুলো কেচেছিলাম, ওই কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য চলে এসেছি। যতটুকু শুকোই ততটুকুই ভালো। তো আমার দেয়াই বৃথা হয়েছিল, কারণ তার একটুখানি পরেই পুরো বৃষ্টি চলে এসেছিলো। তো দেখো, কত কাপড় জামা সব নিয়ে এসেছি শুকোতে দেওয়ার জন্য। এগুলো খুব একটা ভিজে ছিল না, মোটামুটি শুকনো মতো ছিল। তো এগুলো এখন শুকোতে দিয়ে দিচ্ছি, আর আমি মেয়েকে বকছি, বড় মেয়েকে। দেখো বন্ধুরা, তারপরেই চলে এসেছি আমি পরবর্তী কাজে। ছাদ থেকে নেমে এসে বাসন মাজতে বসে পড়েছি। তো এক গাদা বাসন, এটা নতুন আর কিছু নয়, রোজেরই এক গাদা বাসন নিয়ে আমি বসি। আর এইখানটা করে এখন আবার রোদ্দুর উঠেছিল, খুব চড়া রোদ্দুর। তো ওই রোদ্দুরের মধ্যেই বাসন মাজছি, কি আর করবো, কপাল। আর বকে যাচ্ছি মেয়েকে, বড় মেয়েকে, একদম কথা শোনে না, যার জন্য আঙুল দেখিয়ে দেখিয়ে খুব বকছি। তো দেখো বন্ধুরা, আমার মাজা হয়ে গেছে। এই যে এবার বাসনগুলো একটা ন্যাকড়া দিয়ে আগে রগড়ে নেবো, রগড়ে নিয়ে তারপরে জল দিয়ে সব বাসনগুলো ধুয়ে নেবো। তো সব থেকে কষ্ট হয় আমার বাসন মাজতে আর ঘর মুছতে, কারণ এই রোদ্দুরের মধ্যে সব থেকে কষ্ট বাসন মাজতে। তারপরে চলে এসেছি নেতা বালতি নিয়ে ঘর মোছার জন্য। বাসন মাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই তো ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। আর আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, তো তার জন্য তাড়াহুড়ো করছি। কিন্তু আমার সেই একটা একটা করে জিনিস সরিয়ে চেয়ারটা সরালাম, সরিয়ে মুছতে যত তাড়াতাড়ি করি অনেকটাই দেরি হয়। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে আর এই ঘরটার মুছছি। তারপরে আবার কাপড় টাপড় ছেড়ে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দেবো, কারণ আমার মেয়ে পুজো দেবে না আজকে। নাহলে ওকে বলতাম পুজোটা দিয়ে দিতে, কিন্তু ওর যেহেতু চলবে না, তার জন্য আমাকে কাপড় ছেড়ে আবার পুজোটা দিতে হবে। তো দেখো, এই যে মোটামুটি আমার হয়েই গেছে, পুরো দোরগোড়ার কাছে বেরিয়ে এসেছি। তো আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি তোমাদেরকে বারান্দা মোছাটা দেখাই না, ঘরটাই দেখাই শুধু। তারপরেই চলে এসেছি, এই যে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে ডিম আলু সেদ্ধ দিয়েছিলাম। আর এই ডিম আলুগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো খোলা শুদ্ধই দিয়েছিলাম, তার জন্য আলুগুলোও ছাড়াবো। আর ডিমগুলো এত আস্তে আস্তে ছাড়াচ্ছিলাম, তাও চোগলা ফোগলা সমেত অর্ধেক ডিম মানে উঠে যাচ্ছিলো, ছোটো ছোটো হয়ে গেছিলো। এমনিতেই খুব একটা বড় বড় নয়। এখনকার ডিমের সাইজগুলো এত ছোটো ছোটো হয়, মনে হয় যেন দুটো করে ডিম হলে ভালো হয়। তো দেখো, ছাড়িয়ে নিচ্ছি, এর খোলার মধ্যে করে অর্ধেক ডিম উঠেই যাচ্ছে। তো তারপরে আলুটাও ছাড়িয়ে নিচ্ছি। এই ডিম আলুটা ছাড়িয়ে নিয়ে হবে হচ্ছে ডিমের তরকারি। তো গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে হাতটা ধুয়ে নিলাম, ডিমের হাতটা, যেহেতু নিরামিষের ব্যাপার আছে, মানে নিরামিষ আমার সবই, সেই জন্য হাত ধুয়ে করি। তো সর্ষের তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে এবার ঘর থেকে একটা ফাটা ডিম ছিল, নিয়ে আসলাম, কারণ ফাটাবো। ডিমটা কালকে রাত্রিবেলায় এনেছিলাম দোকান থেকে, আনতে গিয়েই ফেটে গেছিলো, বা ওরাই ফাটা দিক, যাই হোক হয়েছে।
তো ওই ডিমটা এখন আমি পোচ টাইপের করে দেবো, কারণ আমার বড় মেয়েটা খাবে আর সেদ্ধ ডিম খেতে চায় না। আবার হাতটা ধুয়ে নিলাম, দেখো। তো সেদ্ধ ডিম খেতে চায় না কারণ ও কুসুম খায় না, তার জন্যে পোচটা করে দিলে কুসুম সমেত খেয়ে নেয়। আর তো ভিটামিন হচ্ছে তো কুসুমটাতেই বেশি, তার জন্যই আমি ওইটা যাতে কুসুমটাও খেয়ে নেয় তার ব্যবস্থা করি। আর এই ডিমগুলো একটু একটু কেটে নিচ্ছি যাতে ওর মধ্যে ঝোলের নুন তেলটা ঢোকে, নুন মশলাগুলো আর কি ঢোকে। আর এইখানে এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, এই ডিমগুলো একটা এর মধ্যে তুলে নিচ্ছি, কড়া চাপাটার মধ্যেই তুলে নিচ্ছি। আবার হাত ধুয়ে নিলাম, আমি 50 বার রান্না করতে গিয়ে 50 বার হাত ধুই। আর এই যে নুন মাখিয়ে নিচ্ছি ডিমের মধ্যে, হলুদ আর মাখালাম না, নুন মাখিয়ে দিয়ে দিলাম, কারণ তেলটা অনেক গরম হয়ে গেছিলো, ধোঁয়া উঠছিলো তেলটা থেকে, তার জন্য। তো দেখো আর একটু তেল দিয়ে দিলাম। আর এই ডিমগুলো দেখো পুরো ভাজা হয়ে গেছে, মোটামুটি লাল লাল করেই হয়ে গেছে। তা তুলে নিচ্ছি ডিমগুলো এখন। তেলটা দেখো ধোঁয়া উঠে যাচ্ছে পুরো। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এইটুকু তেল নেয়, আর একটু তেল দেবো আমি, ওই যে দিলাম, কারণ ধোঁয়া উঠছিলো, তেলটা পুড়ে যাচ্ছিলো বলে আমি পেঁয়াজগুলো আগে দিয়ে দিলাম। তারপর তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পাঁচফোড়ন দিলাম, দিয়ে তারপরে এখন টমেটো দিয়ে দিচ্ছি কেটে। তো আমি বটি নিয়ে বসি, কেটে কেটেই রান্না করি, একবারে জোগাড় করে নিয়ে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তারপরে হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো, আর জল দিয়ে দিলাম একটু। আর নুনটা মনে হচ্ছে দিয়েই ছিলাম আগে, ওইটা হয়তো তোমাদেরকে দেখানো হয়নি। তো মশলাটা একটু ভালো করে আমি কষে নিচ্ছি, কষে নিয়ে তারপরে দিয়ে দেবো আলুগুলো। আলু গোটা গোটাই দিয়ে দিলাম, কারণ চন্দ্রমুখী আলু তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, আর এমনি কেটে কেটে দিলে একদম পুরো গলে আলুর পাওয়া যায় না, তার জন্য এরকম বড় বড় করে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, খুন্তিতে অনায়াসে কাটা যাচ্ছে আলুগুলো, তো তার জন্য গোটা গোটাই দিলাম যাতে আলুটা একটু পাই। তো তরকারিটা কষছি খুব ভালো করে, এবার জলও দিয়ে দিলাম, হয়ে গেছে কষা। তো ঝোলের জল দিলাম, ঝোলের জল দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে খুন্তিটা সরিয়ে দিচ্ছি, দেখো ঝোল ফুটতেও শুরু করে দিয়েছে। তো এবারে আলু পুরো তো আলুই গলে গেছে, এবার ডিমগুলো দিয়ে এবারে নামিয়ে নেবো, হয়ে গেছে আমার ঝোলটা। আর এই দিকে বসিয়েছি আমার মেয়ের ডিমের ঝোল, একটু লঙ্কা ছাড়া, কেন ওই মশলাটা কষে এর মধ্যে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড নুন। তো দেখো সবাই ওয়েটিংয়ে আছে খাবার জন্য, ঠিক আছে। আমার হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে, আর আমরা এখন খাবো। তো চলো একবার দেখিয়ে দিই, আজকে তেমন কিছুই রান্না হয় না, তোমরা দেখেছো, তবু আর একবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, ভাত, এটা ডিমের তরকারি, মানে ডিমের ঝোল আমাদের, মানে আমরা তিনজনে। আর এটা আমার ছোটো মেয়ের ডিমের ঝোল, লঙ্কা ছাড়া, হালকা লঙ্কা দিয়েছি। আর এটা হচ্ছে বাড়ির গাছের আম কাটা, কিছু আম দিয়েছি কারণ আমগুলো পচে যাচ্ছে, শাশুড়ি কিছু আম দিল, তার জন্য মাকেও পাঠিয়েছি, ঠিক আছে। তো চলো সব খেয়ে নিই, এখন খিদে পেয়েছে খুব জোরে, সকাল থেকে টিফিন কিচ্ছু খাইনি। তো চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কুকুর, একটা কুকুর বিড়ালকে খেয়ে নিয়েছে। একটা বিড়াল ছানাকে 3টে কুকুর মিলে খেয়ে নিয়েছে, নাকি পেটের কাছে আঁচড়ে নিয়েছে, সেটাই বলতে এসছে, শুনেছে, দেশের খবর, দেশের খবর জানাতে এসছে। তো গুড ইভিনিং সবাইকে বন্ধুরা, তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? দেখো আমরা চায়ের গ্লাস নিয়ে বসে পড়েছি। বিস্কুটটা দেন, আর সামনের দিক করে ওই বিস্কুটের ডাব্বা থেকে। আর আমার ছোটো মেয়ের দুধ দিয়ে সেরিগুলো খাওয়া হয়ে গেছে, কারণ দুপুরে তেমন ভাত খায়নি ও, তো তার জন্য ও খিদে পেয়ে গেছিলো, আর ওকে আগেই করে খাইয়ে দিয়েছি। আর বিস্কুটগুলো অধিকাংশই ভাঙা, এই যে 2টো ভাঙা বিস্কুটে নিয়ে নিই, আর একটা নিয়ে নিই। তো এই যে চা দিয়ে বিস্কুটটা এখন খেয়ে নিই।
এটাই কি ইলাইচি চা আর কি, মানে এলাচ দেওয়া আছে চা পাতাটা, কিন্তু ভালো লাগে না খেতে। এমনি প্লেন টাটা টি প্রিমিয়াম বলো বা গোল্ড বলো, ওগুলোই ঠিক আছে। তো আমার যা ছেলে এনে দিয়েছে, তো এইটা তো জানে না আমরা কোনটা চা কোন চাটা খাই, তার জন্য। তো চলো চা পা খেয়ে নিই, খেয়ে তারপর কাজে লেগে পড়বো, ঠিক আছে? চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন সময় হচ্ছে 9:05। তো চলো বসে পড়েছিলাম, আর উঠতে ইচ্ছা করছিল না পাখার নিচ থেকে। তো চলো কাজগুলো তো করতে হবে, রান্নাবান্না সবটাই আছে। আর আমার বড় মেয়ে যে পড়তে বসেছে। এই কাপড়গুলো বিকালবেলা কেচেছি, সন্ধ্যেবেলা এগুলো শুকোতে দেওয়া হয়নি এখনো। তো এই যে নতুন ঘরে এখন যাব, গিয়ে শুকোতে দিয়ে আসবো। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি। বিছানাটা দেখো কি অবস্থা, বিছানার মধ্যে 12টা বাজিয়ে দেয়। মানে সবসময় বিছানায় এত ধামসায় না, কি বলবো। যেহেতু আমার সোফা টোফা নেই, সোফা কিনলেই কিনতে পারি একটা, কিন্তু আমার রাখার জায়গা নেই বলে আমি কিনি না। একটা ঘর তো, তার জন্য আমি সোফা টোফা কিনিনি। তো দেখো বিছানাটার মধ্যে তার জন্য ধামসায়, তো বিছানাটা ঠিক করে নিচ্ছে একটু। তো দেখো বন্ধুরা, তারপরে চলে এসেছি যে চেয়ারের মধ্যে রাখা এক গাদা কাপড় চোপড়। তো এই কাপড় চোপড় গোছানোর জন্য চলে এসেছি। আমার রোজেরই কাপড় জামা হয় এক গাদা করে, রোজেরই কাচা, তার জন্য রোজই আমাকে গোছাতে হয়। তো ওই যে মেয়ের ক্যাথাগুলো এখন গুছিয়ে নিচ্ছি। মেয়ের ক্যাথা একটাই লাগে, বেশি লাগে না, কারণ একবারই করে আর কি, টয়লেট করে বিছানায়, মানে অয়েল ক্লথ পাতা থাকে, তো একবারই টয়লেট করে, কারণ অনেক রাত্রিতে শোয়ে, 1টা 1:30 নাগাদ শোয়ে, তার জন্য একবারই করে, আবার কোনো দিন করে না। তো আমার হাজব্যান্ডের গেঞ্জিটাও গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে যেটা আলমারিতে তুলে দেবো গেঞ্জিটা, তার জন্য ওখানে রাখলাম। আর আমার ছোটো মেয়ে বলছে মা আমাকেও কাপড় চোপড় দাও, আমিও গোছাবো, তার জন্য ওকে বালিশের কভারগুলো দিয়ে দিলাম বিছানার উপরে, কারণ আমিও উঠবো বিছানার পরে। তো আমার হাজব্যান্ডের গেঞ্জিটা রেখে দিলাম আলমারিতে। আর বালিশের কভারগুলো ওপরে আছে, যেহেতু আমি বালিশের কভারগুলো পরিয়ে নেব। আর একটা মেয়ের দেখো গামছা বের করলাম আমার ছোটো মেয়ের জন্য, ছোটো মেয়ের গামছা নিয়ে। তো তারপরেই দেখো বন্ধুরা, এসে গেছি চুড়িদারের সাইডে সেলাইটা খুলে গেছিলো পুরো একদম, তার জন্য ওই যে সুতোর মধ্যে সুতো পরানোই ছিল, তার জন্য চশমার প্রয়োজন হয়নি। তো আমি এখন সেলাইটা করে নিচ্ছি চুড়িদারের সাইডটা, কারণ অনেকটা করেই একদিকেই খুলে গেছিলো অনেকটা। জোরে বলবি, ওইটা আলু ভাতে করে দিয়েছে। তারপরে বল, জোরে বল। ঈগল পাখি, তারপর হর্ষ হয়ে বল, জোরে বল, জোরে বল। দীর্ঘটি রিয়ে লিয়ে লিকার যেন এক্কা গাড়ি ওইয়ে না, ওই দেখো ভাই চাঁদ উঠেছে। তারপর ওয়ে এই তো ওল। আর ওয়ে ওষুধ খেতে বলা।
হ্যালো বন্ধুরা, তো দেখো এমন রান্না বান্না হয়ে গেছে। ঠিক আছে, রান্না হয়ে গেছে বলতে তরকারিটা হচ্ছে। তো তরকারি হচ্ছে, রুটিটা হয়ে গেছে। চলো এক ঝলক দেখি। ডিনার হচ্ছে, এই যে করেছি হচ্ছে ময়দার রুটি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি পাঁচ বালিশ মাথার বালিশে কভার পরানোর জন্য। কারণ এগুলো কাঁচা হয়েছিল কালকে, আর আজকে শুকিয়ে গেছে। কালকে বিকালে কেচেছিলাম, তো আজকে শুকিয়ে গেছে। তো রোদ্দুর বৃষ্টি এরকম করেই শুকিয়ে গেছে। তো এখন পরিয়ে নিচ্ছি। আর দেখো দড়িটা ভেতরে ঢুকে গেছে, আর পরালাম না, টাইম নেই হতো। অন্য সময় পরিয়ে দেবো, অন্য কোনো এক সময়। তারপর একটা বালিশ নিয়ে নিলাম, 5 বালিশ কভার পরানোর জন্য। আলুর তরকারি, কাঁচা লঙ্কা চিড়ে আর 5 ফোড়ন দিয়ে একটু ঝোলটা মরবে, কমবে, কারণ এতটা ঝোল নামাবো না। একটু ঢাকা দিই, নাহলে। আর সঙ্গে আছে আম, গাছের আম, কেনা নয়। তো আলু তরকারিটার আর একটু ঝোলটা কমবে, কারণ অতটা ঝোল করবো না। আর 2 কটা ভাত আছে, এই ভাতগুলো আমি খাবো। তো যেহেতু কালকে একটা উপোস আছে, তার জন্য সারাদিন ভাত খেতে পারবো না, তার জন্য ভাত কটা আমি খেয়ে নেবো। আলু তরকারি সেখানে একটু জুস করবো, তাহলে অতটা জুস করবো না। আর ঢাকা দিলাম এই কারণেই, কারণ এই টিকটিকি, এত টিকটিকির উপদ্রব কী বলবো, পটি ফটি করে দেবে আবার হয়তো, সেই জন্য ঢাকা দিলাম। ডোরে নামিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। তোমরা খুব ভালো দেখো, সুস্থ দেখো। টাটা, গুড নাইট।